হতাশা। জীবনে এমন সময় আসে যখন সবকিছু অর্থহীন লাগে, স্বপ্নগুলো ভেঙে পড়ে, চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, মনের ভেতর জমে ওঠে একরাশ হতাশা। কিন্তু মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস, আল্লাহ কখনো বান্দার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। হতাশা আসতেই পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও কঠিন মুহূর্ত এসেছিল, তাই তো বলা হয় উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। তিনি তায়েফে অপমানিত হয়েছিলেন, প্রিয় চাচা ও স্ত্রীকে হারিয়েছিলেন, অথচ কখনো আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ হননি, বরং আরো বেশি আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। আমাদের উচিত সেই পথে অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। যখন মন বলবে আর পারছি না, তখন মনে রাখতে হবে সেই সময়টাতে আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করছেন। হয়তো তিনি আমাদের সেই জিনিসটা দেননি যেটা আমরা চেয়েছি, কারণ তিনি জানেন কোনটা আমাদের জন্য সবচাইতে ভালো। আমরা দেখি অল্প, তিনি দেখেন পুরোটাই। হতাশা আসুক, কিন্তু বিশ্বাস যেন না হারায়। আল্লাহর উপরে ভরসা রাখো। রাতে তাহাজ্জুদে কেঁদে কেঁদে বলো, হে আল্লাহ, আমি দুর্বল, তবুও তোমার দয়ার আশা করি। মানুষ না বুঝলেও আল্লাহ আপনি তো সব বোঝেন। মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আপনি তো কখনো ছেড়ে যান না। একজন মুমিন কখনোই একা নয়, তার পাশে সব সময় যিনি থাকেন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সূরা গাফিরের 60 নম্বর আয়াতের ভিতর বলেছেন, ডাকো আমাকে, আমি তোমাদের ডাককে সাড়া দেব। তাই হতাশা যেন হোক আমাদের আল্লাহর পথে ফিরে আসার উপলক্ষ, কারণ জীবনটা পরীক্ষার জায়গা, আর ফলাফল শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও।